কিরিট দাঁড়াও। এখনো এত লায়ক হয়ে যাওনি যে কথার উত্তর না দিয়ে ভেতরে চলে যেতে হয়। কোথায় গিয়েছিলে? কারা এসেছিল তোমাকে ডাকতে? কাদের সঙ্গে মিশছো আজকাল? আঙ্কেল, এটা বাড়ি, হোটেল নয়। তোমার যখন খুশি ঢুকবে, যখন খুশি বেরোবে। আন্টিকে বলে যাওনি কেন? কারণ যারা ডাকতে এসেছিল তাদের চেহারাগুলো দেখেই আমার ভালো লাগেনি। কোনো ঝামেলা হতে পারে সেই ভেবেই আমি ওদের বাড়ির বাইরে নিয়ে গেছিলাম। কারা ওরা? চিনি না, আমাকে হুমকি দিতে এসেছিল। কেন? আমি যাতে মনোময় সিংহের হয়ে ক্যাম্পেনিং না করি। বলছিল আমাকেও ল্যাংড়া করে ওই হুইল চেয়ারে ফেলে দেবে। কিরিট, মনোময় দাদার হয়ে লড়বো না আঙ্কেল। মনোময় দাদা সত্যি সত্যি যে একজন ভালো মানুষ। আমি জানি কিরিট, তবু তোমার লতা আন্টিকে বলে যাওয়া উচিত ছিল। লতা আন্টি চিন্তা করতো, শুধু শুধু লতা আন্টিকে টেনশন দিয়ে কি লাভ বলো আঙ্কেল? কিরিট, আমি তো কোনো হুমকির কাছে মাথা নত করতে শিখিনি আঙ্কেল। আর তুমিই তো বলো যে অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। নিশ্চয়ই বলি, কিন্তু তা বলে তোমার এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তোমার বিপদ হয়। আঙ্কেল, ভালো কাজ করার জন্য একটু আধটু তো বিপদ তো হতেই পারে। যা জানতে চাইছি তাই বলো না অলি। কিরিট কোথায়? আচ্ছা কি মুশকিল বলো তো, ভাইয়া কোথায় যাচ্ছে ভাইয়া কখনোই বলে না। এখনো বাড়ি ফেরেনি? এ কেন গো, ভাইয়া কিছু করেছে? না, ওকে কয়েকটা কথা জিজ্ঞেস করা ছিল, আমাকে কয়েকটা ব্যাপারে সাহায্য করবে তাই। ও তাই বলো, আমি যা ঘাবড়ে গেছিলাম। অলি, বলো। কিরিটের সাথে কলেজে কার যেন খুব ঝগড়া লাগে? অরিত্র? অরিত্র? না না না, আরেকটা কি যেন নাম বলেছিলে? আকাশ। আকাশ? আকাশ? আকাশ ব্যানার্জি, a bright young man. হ্যাঁ ঠিক ধরেছে। কেন গো সুজাতা? এমনি অলি, ও কিছু নয়। আমি মানছি যে মনোময় সিংহ একজন সৎ মানুষ, কিন্তু উনি ভোটে দাঁড়াচ্ছেন। ইচ্ছে না থাকলেও অনেক অপ্রীতিকর অবস্থায় জড়িয়ে পড়তে হয়, কারণ এটা রাজনীতি। কিন্তু আমি চাই আঙ্কেল মনোময় সিংহের মতো একজন ভালো মানুষ ভোটে জিতুন। সে তো বেশিরভাগ মানুষই তাই চাইবে, কিন্তু আমি চাই না যে তুমি প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়ো। কেন আঙ্কেল? কারণ রাজনীতিতে আসতে গেলে আগে রাজনীতিটা ভালো করে বোঝার দরকার, তার জন্য পড়াশোনা করতে হয়। এটা কলেজ ইলেকশন নয় কিরিট। তার মানে আমার যদি মনে হয় যে আমি মনোময় সিংহ হয়ে লড়তে চাই, সেটা আমি লড়তে পারবো না? তুমি রাজনীতিতে আসতে চাও? সেটা এখনো ভেবে দেখি। তুমি নিজেই এখনো মনস্থির করে উঠতে পারোনি যে তুমি ভবিষ্যতে কি হতে চাও। কোনো কাজটা হুইমজিক্যালি করতে চেও না, তাহলে সেটা হাফ হার্টেড হয়ে যায়। তোমার দিদি তার সমস্ত অসুবিধে কাটিয়ে উঠে মন প্রাণ দিয়ে একজন শিল্পী হয়ে ওঠার চেষ্টা করছে। তুমিও যদি ভবিষ্যতে রাজনীতিক হতে চাও তাহলে নিজেকে তৈরি করো, আমি বাধা দেব না, কিন্তু এখন নয়। মন খারাপ হয়ে গেল? না আঙ্কেল। আসলে কিরিট, লড়াইয়ে নামতে হলে বুক চিতিয়ে লড়াই করার জন্য নিজেকে তৈরি করো, আনাড়ির মতো নয়, তাহলে কিন্তু বিপদে পড়বে। আমি কি চাই যে তুমি কোনো বিপদে পড়ো? না। তাহলে কথা দাও এইসব ব্যাপারে আর জড়াবে না। ঠিক আছে আঙ্কেল। ভেরি গুড। আর একটা কথা, এত রাত করে বাড়ি ফিরবে না। আর যদি কোনো কারণে রাত হয় তাহলে লতা আন্টিকে একটা ফোন করে দেও, উনি খুব দুশ্চিন্তা করেন। আর তুমি চিন্তা করো না আঙ্কেল। আমি চিন্তা না করলে এতক্ষণ বসে থাকি? কিরিট তো আমারও একটা বুকের পাঁজর। তোমার কি মনে হয় আমার কোনো চিন্তা হয় না? হয় আঙ্কেল, চিন্তা হয়। আমি জানি।
জানি একটা, তুমি আমাদের খুব ভালোবাসো। আমি জানি, আমি জানি। জানো সূর্যদা, কাল রাতে না একটা অদ্ভুত ছবির থিম মাথায় এসছে। সমুদ্রের মাঝে একটা। অলি, কিরিটকে বলবে আমাকে একটা ফোন করতে। ঠিক আছে, বলে দেব। সূর্যদা, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো অলি। কাল একবার আসবে? কি? কাল একবার এসো না প্লিজ। তোমার খুব ডিস্টার্ব লাগছে সূর্যদা। তুমি কি শুনলে আমি কি বললাম? রাখছি অলি। তোমার ওই ল্যান্ডস্কেপের ছবিটায় একটা কালো ফ্রেম থাকবে আর পাশে একটা সোনালী রঙের বর্ডার থাকবে। আর তোমার যে আরেকটা ছবি আছে না, মা ও ছেলে, ওটাতে ব্ল্যাক মাউন্টিং করে দেবো। আচ্ছা, কার্ডের ডিজাইনগুলো বানানো হয়েছে? ওরে, যতবার আমি ডিজাইনটা নিয়ে বসতে যাই ততবার এত অশান্তি, এত চিৎকার চেঁচামেচি, আমার ভালো লাগে না অলি। কিসের চিৎকার? ইলেকশন যত এগিয়ে আসতে থাকে বাবার মেজাজ তত চড়তে থাকে। সারাক্ষণ টেনশন আর টেনশন। অন্যান্যবার এতটা টেনশন হয় না। তো এবার কি হলো? আসলে এবারে পার্টি একজন সৎ মানুষকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়েছে। তাতে কি? তিনি আমার বাবার কার্যকলাপ নিয়ে প্রশ্ন করতে পারেন, এতদিন কেউ ঘাটাননি। কিন্তু তিনি যদি যেতেন, আমার বাবাকে তো ছেড়ে দেবেন না। সূর্যদা, অতটা চিন্তা করার কিচ্ছু হয়নি। তোমার বাবা রাজনীতিতে আছেন, তিনি একজন মন্ত্রী। আমার বাবাকে নিয়ে আমি চিন্তা করি না অলি। আমার বাবা কি ভাবেন, কি করেন, আমি কিচ্ছু জানতে চাই না, আর আমার জানার দরকারও নেই। বাবার সম্পর্কে কিছু ভাবতে আমার ভালো লাগে না অলি। জনসাধারণের কাছে ভোট ভিক্ষে করেন, তারপর সেই জনসাধারণকে ভুলে যান। এটাই আমার বাবার চলার পথ। সূর্যদা, কি হলো কি তোমার? তুমি জানো অলি, তুমি জানো উনি বলেন ছবি আঁকাটা নাকি পুরুষের কাজ নয়। এই রং তুলি নিয়ে ছবি আঁকাটা নাকি পুরুষের কাজ নয়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো অলি, সব কিছু ভেঙে চুরমার করে দিই, উড়িয়ে দিই। বাবার নাম, যশ, সাম্রাজ্য সব মিথ্যে, সব। সূর্যদা, শুধু শুধু মায়ের কথা ভেবে আমি কিচ্ছু বলতে পারি না অলি, কিচ্ছু না। কেন? বাবা আমাকে কিছু বলতে পারেন না। সমস্ত রাগটা গিয়ে পড়ে আমার মায়ের উপর। তাই তো অলি, আমি ঠিক করেছি চুরি হাতে তুলে নেব। যে কথা বলতে পারি না সব কথা বলবো, সব কথা। তুমি যতটা ভাবছো পরিস্থিতি ততটা খারাপ নাও হতে পারে। আমি যতটা ভাবছি অলি, পরিস্থিতি তার থেকেও খারাপ। মানে? অলি, আমি আমার বাবাকে চিনি, জানি তার পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, যে কোনো উপায় সেই বাধাকে দূর করতে বাবার একটু হাত কাঁপবে না, একটু না। সূর্যদা, তুমি বোধহয় একটু বেশি ভাবছো। না, আমি ঠিক ভাবছি। এই সৎ মানুষটি যিনি এবার ভোটে দাঁড়িয়েছেন, তিনি বাবার চলার পথে বাধা। আর সেই বাধা সরাতে বাবা যা খুশি তাই করতে পারে। সূর্যদা, তুমি কি তোমার বাবার প্রতি একটু বেশি কঠিন হচ্ছ না? না, হচ্ছি না অলি। কারণ 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 কাউকে সরিয়ে ফেলাটা বাবার কাছে নস্যি। মানে খুন? ইয়েস অলি, খুন। কে এই নতুন ক্যান্ডিডেট? মনোময় সিংহ। মনোময় সিংহ? মনোময় সিংহ খুন হবেন? শোন, কালকে আমি আসবো কি না
আমি বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে। কেন রে? আরে কাল আমার একটা কাজ আছে, ইম্পর্টেন্ট একটা কাজ আছে। হ্যাঁ আমি কিন্তু তোর কাছে নোটগুলো নেবো। হ্যাঁ হ্যাঁ নিবি, এতে বলার কি আছে? আচ্ছা ঠিক আছে। বাপরে আমি আসি না। হ্যাঁ টাটা। টাটা। সাগর, সাগর, সাগর শোন। আচ্ছা তুই না বললে আমি কি করে শুনবো বলতো? আরে তুই দাঁড়াবি তো। কি? আমার মিউজিক অ্যালবাম বেরোচ্ছে, হয়তো বেরোবে প্রাইম মিউজিক থেকে। কি মিউজিক দেখতে জানিস? স্বরাজ সেন। স্বরাজ সেন প্রাইম মিউজিকের হয়ে বেশি কাজ করেন, উনি আমাকে রেকমেন্ড করেছেন। আফটার অল আমার গলাটা তো ভালো। কি রে কি নাম বললি? স্বরাজ সেন? নাম শুনিসনি? স্বরাজ সেন তো এখন ফিল্মে একচেটিয়া। জিঙ্গল বল, গান বল, সব কিছুতে তো ওনার সুর, আর ওনার সুর পেলেই তো হিট। আমার মন পাখি গানটা তো ওনার সুরে। জানিস আমার গানে অনেক সুর দিয়েছেন। যদি একবার হিট করে যায় না, উফ, ভাবতে পারছিস সাগর? না। স্বরাজ সেন আর প্রাইম মিউজিক দুটোই ফাটাফাটি। আচ্ছা তোর এই বকবকানিটা একটু থামাবি? বকবকানি? আমার কথাগুলো তোর কাছে বকবকানি লাগছে? সাগর আমার প্রথম অ্যালবাম, তোর ভালো লাগছে না? আমি ইন্টারেস্টেড নই রে। সে কি রে, তুই তো কলেজের কম্পিটিশনে নাম দিতে বলতিস আমাকে, আর আজ আমি এত বড় ব্রেক পাচ্ছি, তুই বলছিস তুই ইন্টারেস্টেড নোস? শোন সামনে এখন ইলেকশন, প্রচুর কাজ, এসব ছাড়া আর কোনো কাজ মাথায় নেই। তোর খুশি হচ্ছে না? আমি যাই। সাগর, সাগর, আইস। মনোময় সিংহ খুন হবে? তুমি শিওর? তুমি মনোময় সিংহকে চেনো? আঙ্কেল একবার বিজনেসে খুব বড় ধাক্কা খেয়েছিলেন, আর সেই সময় আমি আর ভাইয়া মনোময় দাদার ওখানে ছিলাম। সূর্যদা, হঠাৎ কেন এরকম হলো বলো তো? আমার বাড়িতে সব সময় রাজনীতির খিচুড়ি রান্না হচ্ছে। আমি বুঝি হলে রান্না থেকে বিশ্রী গন্ধ বেরোলে আমি ঠিক বুঝতে পারি, আর এখন আমি একটা গন্ধ পাচ্ছি, আর সেটা মোটেই ভালো নয়, একদম ভালো নয়। সূর্যদা, তুমি আমাকে মনোময় দাদার বাড়িতে নিয়ে যাবে? আমি? কেন? মন্ত্রীর ছেলে বলে কি অসুবিধে? খোঁচা দিচ্ছ? বলি আমি কোনোদিন নিজেকে মন্ত্রীর ছেলে বলে দাবি করেছি? মাঝে মাঝে আমার মনে হয় মন্ত্রীর ছেলে হয়ে জন্মানোটা আমার কাছে লজ্জার। সূর্যদা, আমাকে আমাকে মনোময় দাদার কাছে যেতেই হবে। যদি একটু হাঁটতে পারতাম আমি। না অলি, তোমাকে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কি বলবে তুমি গিয়ে? সূর্যদা, মনোময় দাদা বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আর আমারও উচিত ওনার পাশে দাঁড়ানো এই বিপদের দিনে। তুমি কি ভয় পাচ্ছ? না অলি, আমি ভয় পাচ্ছি না, কিন্তু থুনোর গন্ধ কি না দিলেই নয়? ব্যাপারটাকে যত নাড়া দেওয়া হবে তত সাংঘাতিক হয়ে উঠবে। মনোময় সিংহ যদি ব্যাপারটা শোনেন তাহলে নিশ্চয়ই কোনো স্টেপ নেবেন, আর সেটা আমার বাবা নিশ্চয়ই বুঝতে পারবে। আর বাবার দিকে যদি কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তাহলে বাবা সেই চ্যালেঞ্জটা লুপে নেবে। না অলি না। তা বলে সব জেনেও চুপ করে থাকবো? দেখো সূর্যদা, আমি চাইলেই আঙ্কেলকে বলতে পারি, কিন্তু আঙ্কেলকে বললে ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে যাবে। বলি, আমি যদি জানতাম যে মনোময় সিংহকে তোমরা চেনো তাহলে আমি কথাটা কখনোই বলতাম না। তোমরা খামোখা টেনশন করছো কেন? তোমার মুখ থেকে এরকম কথা শুনবো আমি ভাবতেও পারছি না। কেন? কেন মানে? একটা মানুষ খুন হতে পারে, সেটা তুমিই বলছো, তাও তো নিশ্চিন্ত কি করে থাকছো বলো তো? বলি, বিশ্রী জগৎটা থেকে যত দূরে থাকবে তত ভালো। মনোময় দাদার বিপদ জেনেও দূরে থাকবো? মনোময় সিংহ ঘাঘুলো কলি, দাবার মারপ্যাচ উনিও ভালো করে বোঝেন, আর সেই জন্যই তিনি রাজনীতিতে নেমেছেন। না সূর্যদা, আমাকে যেতেই হবে। না হলে তুমি যাবে না। তুমি তোমার বাবার বিরুদ্ধে যেতে ভয় পাচ্ছ সূর্যদা।
না অলি। হ্যাঁ তাই। বেশ তাই, আমি ভীতু। হলো? সূর্যদা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমাকে যেতেই হবে ওখানে। তুমি অলি তুমি Please, যাবে না। আমাকে নিয়ে চলো না ওখানে না please। অলি। কোথায় যাবে? কোথায় যেতে চাইছে অলি? সূর্য, কোথায় যেতে চাইছে অলি? কি হলো, সবাই চুপ করে গেলে কেন? অলি কোথায় যেতে চাইছে? অলি যেখানে যেতে চাইছে সূর্যবাবু সেখানে নিয়ে যেতে চাইছে না। কিন্তু অলি, কি এমন জায়গা যেখানে সূর্যবাবু তোমায় নিয়ে যেতে চাইছে না? এমন কিছু করছো না তো তোমরা যেটা আমি জানতে পারি না? না না আঙ্কেল। অরিন্দম সেন আমাকে বলেছিল আমি নাকি মেয়ের কোনো খবর রাখি না। তাতে আমি কষ্ট পাইনি, কারণ আমি জানি যে আমার অলি আমাকে সব কথা বলবে। আঙ্কেল, তোমরা এক্সিবিশনের প্ল্যান করেছিলে, ভালো কথা, আমাকে জানাওনি। আঙ্কেল আমি জানাতাম, অবশ্যই জানাতাম। হ্যাঁ, হয়তো ভুলে গেছো, ভুল তো হতেই পারে, কিন্তু ভুলটা বারবার হচ্ছে কেন? মানে কেন সামান্য সামান্য কথা তোমরা আমাকে লুকিয়ে যাচ্ছ? না আঙ্কেল, আমি জানি অলি এমন কোনো কাজ করবে না যাতে কেউ কথা বলতে পারে। আঙ্কেল, অলি মনোময় সিংহের সঙ্গে দেখা করতে চাইছে। হঠাৎ এতদিন পরে হঠাৎ মনোময় সিংহের কথা মনে পড়লো, আর আমাকে তো তুমি কিছু জানাওনি। সূর্য, আমি তোমার আর অলির বন্ধুত্বে কোনো বাধা হতে চাই না, কিন্তু অলি এখনো পর্যন্ত আমার দায়িত্ব। এখনো কেন বলছি, অলি আমার সারা জীবনের দায়িত্ব। তোমাদের মনে হতেই পারে যে আমি একটু বেশি পজিটিভ, বেশি নাক গলাচ্ছি। না না, একদম তা নয় আঙ্কেল। একসময় অনেকের টার্গেট ছিলাম আমি, আজ আমি সে পথে হাঁটি না, তাই কারোর নজরে পড়ি না। কিন্তু অরিন্দম সেন আমাকে সেদিন বুঝিয়ে দিয়েছে আগ্নেয়গিরি এখনো ঘুমিয়ে আছে, যে কোনো মুহূর্তে মুখ ফেটে লাভা ছড়িয়ে পড়তে পারে। আমার বাচ্চারা যেখানে সবসময় টার্গেট, কিছুদিন আগে কিরিটের ওপরও একটা চেষ্টা করা হয়, আমাকে সাবধানে থাকতেই হবে। তোমরা কোথায় যেতে চাইছো এগুলো আমাকে জানতেই হবে, আর সেটা তোমাদের ভালোর জন্যই। আঙ্কেল, মনোময় দাদার খুব বিপদ, আর আমি সেটা বলতে যেতে চাইছিলাম। বিপদ? মনোময় সিংহের কি বিপদ?